যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন, জানিয়েছিলেন আমরা আন্দোলনের আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছে? টিএমসি থেকে কি এটা কি ভাইরাল ভিডিওটা আমি বুঝতে পারছি না, মানে কতখানি মানে যারা এইটা নিয়ে বলতে গর্ধব। কেন বলছি গর্ধব? কারণ ভাইরাল ভিডিওতে ওই যে রেখা পাত্রের যে ক্লিপিংটা বা তার বক্তব্য শোনা যাচ্ছে, রেখা পাত্র নিজে বলছেন আমি নির্যাতিতা। তিনি কোথাও বলেননি আমি নির্যাতিতা নই, তিনি স্পষ্ট বলে দিয়েছেন। তার মানে যদি ভাইরাল ভিডিও রেখা পাত্রের কথা আপনারা মানতে হয়, আমি ভাইপোমণিকে বলছি, তাহলে তো রেখা পাত্র সেখানে বলেই দিচ্ছেন আমি তো নির্যাতিতা ছিলাম। এবং খুব সুন্দরভাবে, সন্দেশখালী তো ছোট্ট একটা জায়গা নয়, রেখা যেই গ্রামের তার থেকে অন্য দূরে আমাদের ওই প্রদীপ মণ্ডল, তার স্ত্রী পদ্মা মণ্ডল তো অন্যদিকে থাকতো। তাদের সবার সঙ্গে তো সবার যোগ সংযোগ সম্ভব ছিল না, কারণ একটা সামাজিক ভয়, লোকলজ্জার ভয়। এখন যখন জিনিসটা সামনে এসছে, সবাই তখন সমস্যার আওয়াজ তুলছে, একসঙ্গে আওয়াজ তুলছে যে হ্যাঁ আমিও ছিলাম। তখন তো কে বলবে বলুন তো? কোন বাঙালি বাড়ির বউ বলবে যে হ্যাঁ আমাকে এরকম ভাবে অত্যাচার করা হয়েছে, আমাকে দিয়ে পিঠে বানানো নয়? বাংলার নারীরা, সন্দেশখালীর মহিলারা তারা অপেক্ষা করছেন যে বিজেপি ক্ষমা চাইছে না কেন, জিজ্ঞেস করছেন, অপেক্ষায় রইলেন। অমিত শাহজি আসছেন, আমরা ডিমান্ড করছি যে তিনি একটা অ্যাপলজি করুন, তিনি ক্ষমা চাইবেন। শশীপাজা আজকে উনি মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী, অকল্যাণ করেছেন। হাসখালির সেই মেয়েটার, তাকে তার চরিত্র হনন যখন করেছিলেন মমতা ব্যানার্জি, যখন বলেছিলেন যে সেই মেয়েটা প্রেগনেন্ট ছিল কিনা, সেই মেয়েটা মদ্যপ ছিল কিনা, সেই মেয়েটার লাভ অ্যাফেয়ার ছিল কিনা, মহিলা শিশু কল্যাণ মন্ত্রী কেন ব্যবস্থা নিলেন না মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে? কেন বললেন না যে এটা রাজ্যের মেয়েদের অপমান? তার দেহটাকে পুড়িয়ে দেওয়া হলো কোনো রকম পরীক্ষা নিরীক্ষা পোস্টমর্টম ছাড়া, সেটা কেন তদন্ত হলো না? কেন ওই যখন 2011 সালের পরে যখন পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ড হয়েছিল, কেন যেই মেয়েটাকে অপমান করা, তার চরিত্র হনন করা হয়েছিল, রাজ্যের সংসদ করেছিলেন, মমতা ব্যানার্জি বলেছিলেন সাজানো ঘটনা। এই সাজানো ঘটনা তত্ত্বটাই তো চালিয়ে আসছে 2011 থেকে। সাজানো ঘটনা, একটা সাজানো সরকার সাজানো মিথ্যে কথা বলছে। বিজেপি নেতা ক্ষমা চাইবে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করার জন্য। 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, প্রতিশ্রুতি বিশ্বাস করার জন্য যে রাজ্যের ভালো করবেন, রাজ্যে পরিবর্তন আনবেন, রাজ্যে চাকরি দেবেন, শিল্প দেবেন, রাজ্যের সমস্ত যেগুলো বাম করতে পারেনি বা করেনি সেগুলো সব করবেন, সেই বিশ্বাস করাটা অবশ্যই, সেটার জন্য তো আমরা ক্ষমা চাইবো যে আমরা এদের মিথ্যাচারিতা ধরতে পারিনি। উনি যে টুপি দিয়ে বাংলার মানুষকে টুপি পরিয়ে উনি যে ক্ষমতায় এসেছেন, ভারতীয় জনতা পার্টি তাকে বিশ্বাস করেছিল, সেটার জন্য অবশ্যই ক্ষমা চাইবো। এরা বোঝে দুটো জিনিস, ভোট আর নোট। যেখানে ভোট আছে সেখানেই তো নোট আছে, তাই ভোটে জেতা দরকার, কারণ নোটটা কামানো দরকার, এছাড়া কিচ্ছু বোঝে না। আমি বলবো আপনি ফেক, আপনার দল ফেক, আপনার সব প্রতিশ্রুতি ফেক। বসিরহাট থেকে যে বিজেপির প্রার্থী রেখা পাত্র, তাকেও 2000 টাকা দিয়ে মিথ্যে কমপ্লেন করানো হয়েছে। নিকৃষ্ট। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনাদের বাড়ির মহিলাদের কি আপনারা এরকম রেট বেঁধে দেন? যদি তা না করেন তাহলে সন্দেশখালীর মহিলাদের রেট বেঁধে দেওয়ার কোনো অধিকার নেই আপনাদের, কোনো অধিকার নেই আপনাদের। আমি বলছি তো, কত বড় নির্লজ্জ নিকৃষ্ট লোক না হলে আমি জিজ্ঞাসা করতে চাই সেই সমস্ত তৃণমূল নেতা নেত্রীদের যে আপনাদের পরিবারের মা বোন নেই? আপনাদের পরিবারের মহিলাদের কি এই রেট বেঁধে দেন আপনারা? তাদের প্রতিটা কাজের কি কোনো রেট বেঁধে দেন আপনারা? আপনারা মা মাটি মানুষের দলের নেত্রী, আপনারা মা মাটি মানুষের দলের নেতা, আপনাদের কোনো ন্যূনতম লজ্জা নেই? আপনাদের মনে ঘেন্না নেই? আপনাদের মনে, আরে মানুষকে ভয় পান, কারণ মানুষ জেগে গেছে। সেই ভয়ের কারণেই এখন হঠাৎ করে তৃণমূল কংগ্রেস, যারা 5 মাস চুপ ছিল, আমি জিজ্ঞাসা করতে চাই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কেন গেলেন না সন্দেশখালী? তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন, তিনি হেথায় হোথায় সর্বত্র যাচ্ছেন, সন্দেশখালী গেলেন না কেন? হাড়োয়ায় গেছিলেন, আরেকটু দূরেই তো সন্দেশখালী। ভয় লাগে, কারণ আপনি জানেন যে আপনার এই দুষ্টু মিষ্টি ভাই শেখ শাহজাহান বা তার বাহিনীরা যা করেছে গত 1 দশক ধরে ওখানে সন্দেশখালীর মায়েদের সঙ্গে, সেটা আপনি মুখোমুখি ফেস করতে পারবেন না, সেই ভয় গেলেন না। দুপুর 12টার সময় গেছিলাম, ভিডিও দেখাচ্ছে রাত্রের, কি কারসাজি হয়েছিল? নাকি উল্টো দিকে এসএসসি থেকে নজর ঘোরাতে সন্দেশখালী? নাকি জানেন যে উত্তরবঙ্গের ভোট শেষ হয়ে গেছে, এবার দক্ষিণবঙ্গে সন্দেশখালীর যে ঘটনা, সন্দেশখালীর ঘটনা সারা দেশ, সারা বাংলা চিচি করছে, সেটার জন্যে? নাকি শাহজাহান এখন জেলে আছে বলে শাহজাহানের যে কাজ, ব্যবসা,
সে জমি হরপ করা বলো আর চিংড়ির যে এক্সপোর্ট রপ্তানি করা বলো, সেখান থেকে কাটমানিটা কি এখন বন্ধ হয়ে গেছে বলে? সন্দেশখালি নিয়ে দেখা যাচ্ছে একাধিক ভাইরাল ভিডিও করে একদম 4টে ভাইরাল ভিডিও প্রকাশ্যে এনেছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। কারণ সন্দেশখালি কিছুতেই ডিফেন্স করতে পারছে না তৃণমূল কংগ্রেস। তারা ক্রমাগত জানছে সন্দেশখালি তাদের ক্ষেত্রে একটা বড় ব্লান্ডার কার্যত। সেই সন্দেশখালি থেকে আমি সরাসরি রিপোর্ট তুলে ধরেছিলাম এবং আমার একটাই প্রশ্ন, সন্দেশখালিতে কোথায় রেখা পাত্র বলেছেন একটা ভিডিও দেখিয়ে দিন তো তিনি নির্যাতিতা নন? কোথায় রেখা পাত্র বলেছে? আমি গঙ্গাধর কয়ালের কথা শুনেছি, কোথায় রেখা পাত্র নিজে বলেছেন? তিনি তো গোপন জবানবন্দি দিয়েছেন আমাদের ভিডিওতে, তিনি সরাসরি আবারও বলেছেন প্রার্থী হওয়ার পরও তিনি এই রিসেন্ট ভিডিওতে আপনারা যদি দেখে থাকেন তিনি বলেছেন আমি গোপন জবানবন্দি দিয়েছি। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ, কথা বলবো। তিনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। এই যে ভিডিও নিয়ে আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যে ভিডিও নিয়ে এত কথা বলার চেষ্টা করা হচ্ছে, দিদি সেই ভিডিও যে চ্যানেলে আপলোড হয়েছে বা যে স্টিং অপারেশন, এতদিন স্টিং অপারেশন আমি করেছি, স্টিং অপারেশন আপনি করেছেন, সেগুলো তো প্রকাশ্যে আসতো, এখন কোথায়? সব থেকে বড় কথা হলো এই যে ইউটিউব চ্যানেলটা উইলিয়াম 3 তারিখে তৈরি হয়েছে, দর্শকদের বুঝতে হবে 4 তারিখে শুধুমাত্র একটা ভিডিও আপলোড হয়েছে। তাহলে কি এই চ্যানেলটার একটাই কাজ ছিল ওই সন্দেশখালির সো কল্ড স্টিং? ওইটা কোনো স্টিং অপারেশনের কোনো ভিডিও নয়। আমি দুটো কারণে বলছি। স্টিং অপারেশনের ভিডিওর একটা নিয়ম থাকে, কোনো এডিট থাকবে না, কাট থাকবে না। আপনি যদি ভিডিওটা খুব মন দিয়ে দেখেন অনেকগুলো কাট রয়েছে, এডিট রয়েছে। কি লুকোতে চেয়েছেন? কাদের লুকোতে চেয়েছেন? ওই ভিডিওতে কারা ছিলেন? প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে কথা, মুখের কথা, আমি যে কথা বলছি আমার কথার সঙ্গে আওয়াজটা মিলছে। আর ওই ভিডিওতে দেখবেন কথা আগে আসছে, মুখ পরে নড়ছে, বা মুখ আগে নড়ছে, কথা পরে আসছে। যেটা আপনার ভিডিও, আপনি যে ভিডিওটা করলেন সন্দেশখালিতে, সেই উনি এক কথা বলেছেন, জবা দেবী, তিনি একদম এক কথা। দেখুন ওনার ভিডিওতে উনি কথা, এবং অদ্ভুত উনি বলছেন আমরা দুপুর বেলায় গেছিলাম, দুপুর 12টার সময় গেছিলাম, ভিডিও দেখাচ্ছে রাত্রের। কি কারসাজি হয়েছিল? নাকি উল্টো দিকে এসএসসি থেকে নজর ঘোরাতে সন্দেশখালি? নাকি জানেন যে উত্তরবঙ্গের ভোট শেষ হয়ে গেছে, এবার দক্ষিণবঙ্গে সন্দেশখালির যে ঘটনা, সন্দেশখালির ঘটনা সারা দেশ সারা বাংলা চিচি করছে, সেটার জন্যে আপনারা নাকি মহিলাদের প্রতি সংবেদনশীল। এই সন্দেশখালির মেয়েরা যারা ক্রমাগত শাহজাহানের হাতে বা শাহজাহান বাহিনীর হাতে অত্যাচারিত হয়েছেন, তাদের পিঠে বানাতে বাধ্য করা হয়েছে, সেইটাকে ছোট করে দেখানোর জন্য? নাকি শাহজাহান এখন জেলে আছে বলে শাহজাহানের যে কাজ, ব্যবসা, সে জমি হরপ করা বলো আর চিংড়ির যে এক্সপোর্ট রপ্তানি করা বলো, সেখান থেকে কাটমানিটা কি এখন বন্ধ হয়ে গেছে বলে? সেই কাটমানিটার জন্যই কি এখন শাহজাহানকে আবার ফেরত পেতে হবে? শাহজাহানকে কোনো মতে সিবিআই থেকে নিজেদের হেফাজতে নিতে হবে আবার, যাতে শাহজাহানও মুক্ত হয়ে যায়, ব্যবসাটাও চলতে থাকে। সেটার জন্য কি শাহজাহান মুখ, দেখুন শাহজাহানের মুখ খুলতে পারবে না, কারণ শাহজাহান জানে নিজে যদি মুখ খোলে তাহলে তার তো বিপদ আছেই, তার পরিবারের তো বিপদ হবে, তার পরিবারের তো নিরাপত্তার বিপদ হবে। শাহজাহানকে স্বাভাবিকভাবে সেই বার্তা তো যখন তাকে পুলিশের মানে পশ্চিমবঙ্গ পুলিশের যখন হেফাজতে নেওয়া হয়েছিল, সেই বার্তা চলে গেছে, একদম মুখ খোলা যাবে না, তুই যা করেছিস সেটা তো লোকে জানবেই, প্লাস তোর পরিবার কিন্তু বিপদে পড়বে। এর সরকার পারে না, হেন কোনো কাজ নেই। ওখানে বিজেপি ছিল না, ওখানে আপনার দল ছিল, ওখানে শেখ শাহজাহানদের জুলুম চলতো, ওখানে শেখ শাহজাহান, শিবু উত্তম ইত্যাদি প্রভৃতি দিয়ে অত্যাচার চলতো। আমার খালি একটাই প্রশ্ন, ওখানে যারা আন্দোলন করেছিলেন তারা মহিলারা জনজাগরণ করেছিলেন, ওখানে বিজেপি, তৃণমূল, কংগ্রেস বা লেফট কেউ ছিল না, মহিলারা, মানুষের আন্দোলন ছিল। আপনারা মানুষের পার্টি তো, মায়ের পার্টি তো, মাটির পার্টি তো, তাহলে আপনারা চুপ করে আছেন কেন? মায়ের পার্টি হয়ে মারা কাঁদছে, মাদের ওপর অত্যাচার হচ্ছে, চুপ করে আছেন। আর আপনারা শেখ শাহজাহানকে সেখানে তাকে প্রোটেক্ট করছেন, শেখ শাহজাহানকে চাইছেন যে তার বহিষ্কার উঠিয়ে দেওয়া যায়, তখনই সন্দেহটা আসছে। রোজিনা, আমি বলছি গরিবের মেয়ে রেখা, তাই কি তার উপরে এই আক্রমণ? অবশ্যই তাই।
জানে তার কাছে ধন নেই, সম্পদ নেই, তার কাছে তার লোকবল নেই, তার কাছে আছে শুধুমাত্র তার সত্যতা, তার কাছে আছে তার এত বছরের যে লাঞ্ছনা, তার অপমান, সেই আগুনটা জ্বলছে। আগুনটাকে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস, মামাটি মানুষের পার্টি ভয় পাচ্ছে একজন মাকে। দক্ষিণবঙ্গে তো ভোট আসছে, বুঝতে পারছে বসিরহাটে বিজেপি জিতছে, তৃণমূল হারছে, এবং সেই কারণেই তারা এখন দেখাতে চাইছে সব ফেক, সব ফেক। আমি বলবো আপনি ফেক, আপনার দল ফেক, আপনার সব প্রতিশ্রুতি ফেক। 11 কোটি মানুষের কাছে মা বোনেদের সম্মান আপনারা হানি করেছেন, পুরো 11 কোটি মানুষের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আহারে, কত মা বোনদের সম্মানের জন্য কত দরদ। তাহলে বলছি তো যে 2011-র ওই সুজেট জর্ডান থেকে শুরু করে হাঁসখালি হয়ে সন্দেশখালি, এই মেয়েদের জন্য আপনারা কি ভেবেছেন, এই মেয়েদের জন্য কি করেছেন? কামদুনির মেয়েটা তো বিচার পেল না এই রাজ্য সরকারের জন্য। রাজ্য সরকার ফরেন্সিকের যে সংরক্ষণ করার কথা, সেই সংরক্ষিত হয়নি। পরবর্তীকালে সেই যারা টুম্পা, মৌসুমী, তাদের চোখের কান্না দেখুন, তারাও মেয়ে। এই রাজ্যের হাঁসখালির মেয়েটাও মেয়ে। সন্দেশখালির হাজার হাজার যে মহিলা যারা রাস্তায় বেরিয়েছিলেন, সবাই মিথ্যে, সব ফেক, একমাত্র আপনি সত্যি না। রেখা শর্মার বিরুদ্ধে মামলা করবেন, ভাবতে পাচ্ছেন ওরা এখন কি দৈন্যদশা হয়ে গেছে? আর কিছু নেই এদের ঝুলিতে। এখন যারা যারা সন্দেশখালি নিয়ে কথা বলছেন, আমি বলছি রোজিরা, আপনার নামেও দুদিন বাদে মামলার সমন আসবে, নোটিশ আসবে, কারণ আপনি সত্যিটা তুলে ধরেছেন। আপনি ওই জবা দেবীকে প্রশ্ন করেছিলেন, জবা দেবী এদের মিথ্যের যে ভান্ডারটা পুরো ওপেন করে দিয়েছেন তো। আইপ্যাক, যেটা মাননীয় শুভেন্দু অধিকারী বলেছেন, এই যে ভিডিওটা এআই দিয়ে করানো হয়েছে, পুরো ফেক একটা ভিডিও করানো হয়েছে। গঙ্গাধর তো সিবিআই তে গেছেন, গঙ্গাধর সিবিআই তে গেছেন, তিনি উচ্চ আদালতে যাচ্ছেন, এবং আমি চাই উচ্চ আদালত একদম খুব ফাস্ট ট্র্যাক ভাবে এটার বিচার করুক, লোকের সামনে তুলে ধরুক যে কত বড় মিথ্যা, জালিয়াতি, চোর জোচ্চোরের সরকার তৃণমূল কংগ্রেস, যারা শুধুমাত্র ভোট ছাড়া কিচ্ছু বোঝে না। এরা বোঝে দুটো জিনিস, ভোট আর নোট। যেখানে ভোট আছে সেখানেই তো নোট আছে, তাই ভোটে জেতা দরকার, কারণ নোটটা কামানো দরকার, এছাড়া কিচ্ছু বোঝে না এরা। শেখ শাহজাহান যেহেতু জেলে আছে, সিবিআই হেফাজতে আছে, একটা ভয়, শাহজাহান মুখ না খুলে দেয়। মুখ খুলে দিলে এইদিকে শাহজাহান মুখ খুলবে, ওদিকে জেলের গেট গুলো খুলবে, এবং এই চোর, ডাকাত, গুন্ডা, লুটেরা সব জেলে যাবে, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, শেখ শাহজাহান এখন জেলে আছে বলে ব্যবসাটা তো বন্ধ আছে। সেই ব্যবসাটা বন্ধ থাকলে কাটমানি আসবে কি করে? 25-75, তুমি 25 রাখো, আমি 75 রাখবো, 75টা তো বন্ধ হয়ে যাচ্ছে। ভোটের আগে কামাই চাই, কামাই না কামাই, কামাই কামাই চাই, কামাই করে বাঁচতে চাই, এটা তো বন্ধ হয়ে যাচ্ছে। সেই কারণে এদের এই এখন শেখ শাহজাহানকে, সন্দেশখালী ঘটনাটাকে এখন ছোট করতে হবে, মহিলাদের ছোট করতে হবে, মহিলাদের অপমান করতে হবে, মহিলাদের দেখাতে হবে এগুলো সব ফেক। আসলে তৃণমূল সরকারটাই ফেক, তৃণমূল সরকারের সব দাবি ফেক। তৃণমূল সরকারের প্রথম থেকে ওই যা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন 2011 থেকে 2024 পর্যন্ত, সব